সকাল থেকে আসেনি, এখন এসেছে, এখন আমরা গায়ে হলুদ তৈরি হয়ে যাবে, ব্যাস মিটে যাবে। তো গায়ে হলুদ দেখবো তো আমরা। দাঁড়াবো এখান থেকে একটু। না না, যতটা মানায়, ওকে যতটা মানায়। মানে বলছি না, আমাদের তো ফটোগ্রাফার বলেছিল পা ধরে দিলে ভ্যানে বসে পোজ দিতে, ঠিক ওই অভ্যাসটা প্র্যাকটিসটা করে। কি হয়েছে বল এবারে? ফুলে ফুলে যাতে জিপসি হয় ওরকম জিপসি। এই যে ফুলে ফেপে যেন জিপসি ওঠে এখান থেকে, আরো জিপসি লাগবে। তো আমরা ফাইনালি চলে এসেছি কাঞ্চরাপাড়া। কাঞ্চা এখন বাজে হচ্ছে 11:03। এখনই ফোনটা পড়ে যাচ্ছে রাত থেকে। যাই হোক, হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে দেখতে পাচ্ছ 1টা বাজে। তো এখন আমি বেরোবো। আজকে রয়েছে আমার ব্রাইড, আর আজকে আমার ব্রাইড হচ্ছে একজন স্পেশাল মানুষ। তো স্পেশাল বললাম কারণ ও আমার অনেক পুরনো একজন স্টুডেন্ট। তো আজকে স্টুডেন্টের বিয়েতে আমি ওকে সাজাবো, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওর বাড়িতে যাওয়া যাক। ওর বাড়িটা অনেকটা দূর এখান থেকে, তো আমাকে এখন যেতে হবে, বেরোতে হবে। বেরোনোর কথা ছিল আরেকটু আগে, তো লেট হয়ে গেল। তো চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি এবং ওকে কেমন সাজাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো আর দেরি না করে ঝটপট বেরিয়ে পড়ি, কারণ আমি অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। সকাল সকাল যাওয়ার কথা ছিল ওর বাড়িতে, তো সেটা আমি এখনও পৌঁছাতে পারিনি, যেহেতু একটু প্রবলেম হয়ে গেছিলো। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর ওর লুকটাও শেয়ার করবো। তো চলো ঝটপট করে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি এদিকে বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ, গরম। চলো টোটোটা ধরি, স্টেশনের দিকে যাই। সকাল থেকে আসেনি, এখন এসেছে, এখন আমরা গায়ে হলুদ তৈরি হয়ে যাবে, ব্যাস মিটে যাবে। তো গায়ে হলুদ দেখবো তো আমরা। দুবার ফোন ধরেনি, আমি জানি ইচ্ছা করে ধরেনি। না আমি ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, জানো তো আজকে সকাল থেকে নেমন্তন্ন ছিল, তাহলে এটা কি কেমন ব্যাপার হলো? না আসলে ও ছিল না, ওই জন্য। দেখতে পারলে তোমরা, ও একটু রাগ করছিল, কেঁদেও দিয়েছিল যে আমরা যেহেতু লেট করে এসেছি, যেহেতু সকাল থেকে নেমন্তন্ন ছিল ওর বাড়িতে, আর আমরা একটু লেট করে ফেলেছিলাম কাজ ছিল বলে। তো এদিকে এখন চলছে ওর গায়ে হলুদ, আর এদিকে সবাই নাচতে শুরু করে দিয়েছে, আর যার বিয়ে সেও দেখো নাচ করছে। তো তারপরে আমিও আর একটুখানি কি করব, ওর সাথে একটু নাচ করে নিলাম। দেখতে পাচ্ছ আমাকে এখানে নাচ করে আমি দাঁড়িয়ে আছি। এরপরে চলে গেলাম খেতে, আর এখানে আমি বসে পড়েছি এখন দুপুরে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে ছিল ভাত, ডাল, ঘ্যাট তরকারি আর মাছ। এখান থেকে একটু মানে বলছি না, আমাদের মানে ইয়ে চাইছে, আমি তো ভিডিও নেবো, দাঁড়া নেবো। এই ব্রাইডটাকে কখন থেকে বলে যাচ্ছে পা দোলাতে, তাও দুলিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এবার দোলালে কি করবে দীপ বল? ওখানে বসে বসে যত খুশি পা দোলাবে। আসলে বৃদ্ধ ফটোগ্রাফার বলেছিল পা দুলিয়ে দিলে ভ্যানে বসে পোজ দিতে, ঠিক ওই অভ্যাসটা প্র্যাকটিসটা করে এখনো চলছে আর কি। পাটা অটোমেটিক দুলছে। দেখতেই পাচ্ছ তোমরা, ওর মেকআপটা কিন্তু আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আর এই মেকআপটা তোমরা অনেক পছন্দ করেছো, আমি ফটো ভিডিও আপলোড করেছিলাম, তোমরা অনেকেই প্রশংসা করেছো, খুব ভালো লেগেছে তোমাদের লুকটা। তো আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম, আস্তে আস্তে তোমাদের সাথে এটা টিউটোরিয়ালগুলোও শেয়ার করব। তো দেখে জানিও কেমন লেগেছিল আবারও এই ব্রাইডের লুকটা তোমাদের। আই মেকআপ তো দেখো, এইসব মেকআপের কোনো রিভিউ হয় না, রিভিউ তো দেবে তোমরা। ভালো লেগেছে? কলকাটা দেখ, টিপটা না, টিপটা দেখ। আর কলকা তুই যাওয়া চেয়েছিলি, বড় বড় কলকা। আমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোর কেমন লেগেছে? এবার হেয়ারটা করাবো, পুরো লুকটা আসলে ভালো লাগবে। আমি তো জানতাম ওগুলো ভালো লাগবে, কারণ আমি তো দাদাকে বুকিং করেছি, আবার এইসবের কোনো চাপ আছে বলে যাচ্ছিল না। মা পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে না, আমার পুরো চেঞ্জ হয়ে গেছে।
কেন পাবে না চিন্টুকে? যথেষ্ট ভালো লাগছে। কি হয়েছে বল এবারে? আমি বলছি ফুলে ফুটে যাতে জিপসি হয় ওরকম জিপসি দাও। এই যে ফুলে ফেপে যেন জিপসি ওঠে এখান থেকে, আরো জিপসি লাগবে, তাই তো? কি সুন্দর লাগছে, তার পুরোটা কমপ্লিট হোক। ও টস সইছে না, বলছে তাড়াতাড়ি শেষ করো আমাকে, আবার ভালো লাগছে না, তাই তো? পুরো লুকটা দেখবো তো। সুন্দর লাগছে দেখ। এখানে দেখ ফোনে। এদিকে ব্রাইডের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে ফটোশ্যুট। তো আমি সেখানেই ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম ফটোশ্যুটের, যে কীভাবে ফটোশ্যুট হচ্ছিল ব্রাইডের। এখন ফটোশ্যুট চলছে। এইটা হচ্ছে আজকের ব্রাইড, যে এখন ফটোশ্যুট করতে ব্যস্ত। খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। এখন ফটোগ্রাফারদেরও জ্বালাচ্ছে, তাই তো? বলো সত্যি, বলো হ্যাঁ, বলো হ্যাঁ হ্যাঁ। খুব জ্বালাচ্ছে, আমাদের খুব জ্বালিয়েছে। ওকে আমরা সাজাতে বসেছি 2টোর সময়, সাজানো শেষ হয়েছে 7টা। কোন জায়গায় গিয়ে চোখটা পড়লো, তাই তো? 2টোয় সাজাতে বসে 5টায় শেষ হলো, 7টায় শেষ হলো, 5 ঘন্টা লেগেছে। এরপর ব্রাইড চলে এসছে ওর বসার জায়গাতে, আর এসে দেখি যে এখানেও ফটোশ্যুট চলছে। আসলে ও ফটো তুলতে এত ভালোবাসে, তো অনেক ফটো তুলছিল। তো আমি এখান থেকে চলে গেলাম তারপরে স্টলে। ফার্স্টে আমি কিছু স্টার্টার খাবো, তো সেখানে এসে ফার্স্টে খেয়েছিলাম দই বড়া, আমি আর ঋষভ। তো আমরা দুজন একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ইভেন্টটাকে অ্যাটেন্ড করার জন্য। তো ফার্স্ট দই বড়া খেলাম, তারপরে খেয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাওয়ার পর আবারও চলে গেলাম ওর ওখানে। তো দেখছি তখনও ফটোশ্যুট চলছে, তো অনেক সুন্দর সুন্দর ফটো এসেছিলো। তো সেগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, যেগুলো ও ফটো তুলেছে সেই ফটোগুলো আমি অবশ্যই পাবো, পেয়ে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেবো। ওর বিয়েও শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পারলে। তো বিয়ের কিছুটা অংশ আমরা দেখে, মানে মালা বদলটুকু দেখে আমরা এদিকে চলে আসলাম খাওয়ার টেবিলে। আমাদের খেয়ে নিতে হবে, কারণ আমাদের বেরিয়েও যেতে হবে, অনেকটা দূর আমরা যাব। তো ফার্স্টে খেয়েছিলাম চিকেন সাটে, তারপরে খেয়েছিলাম নান সঙ্গে চানা, তারপরে খেয়েছিলাম ডাল আলু চিপস, তারপরে সঙ্গে খেয়েছিলাম কাতলা মাছের কালিয়া, তারপরে খেয়েছিলাম ফ্রাইড রাইস, মাটন কষা আর মিষ্টিটা সুগার ফ্রি ছিল বলেই আমি খেয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি মিষ্টি আমি খাই না, সব জায়গাতে আমি মাটন বা মাংস অব্দি খাই, মিষ্টি চাটনি খাই না। তো এখানে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিয়ের এখানে, দেখলাম যে বিয়ে তখন শুরু হয়ে গেছে। তারপরে আর কি ওকে এখান থেকে টাটা বাই বাই করবো, এবার আমরা চলে যাবো বাড়ির দিকে, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি, তো আমাদের কিন্তু এবার বাড়ি চলে যেতে হবে। যাবো দাদা, নেক্সট দিন দিয়ে দিস। এরপরে ওর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে, সেখান থেকে আমরা বাস ধরবো, তারপরে যাব জাগুলি, তারপরে সেখান থেকে আবার অটো নিয়ে চলে যাব আমরা বাড়ি। তো এখান থেকে বাসও আমরা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, তো বাসে উঠে পড়েছি আমি আর ঋষভ। তো এখন আমরা যাচ্ছিলাম জাগুলির দিকে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, 10টা প্রায় বেজে গেছিলো। তো আমরা ভাবছিলাম যে আমরা কি আর কিছু পাবো, তো সত্যি সেটাই তাই হয়েছিল। জাগুলিতে আসার পর আমরা প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, তখন 10টা 9 বাজে। আমরা প্রায় 10:30 মতো দাঁড়িয়েছিলাম, আমরা কোনো অটো টোটো কিছুই পাচ্ছিলাম না কাঁচরাপাড়া যাওয়ার জন্য। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছিলাম, যেটা অনেকটাই ভাড়া নিয়েছিল, সেটা দিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছিল কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া আমরা চলে এসেছিলাম তখন প্রায় 11টা বাজে। তো আমরা ফাইনালি চলে এসেছি কাঁচরাপাড়া। এখন বাজে হচ্ছে 11:03, এখনই ফোনটা পড়ে যাচ্ছিল হাত থেকে। যাই হোক, চলো বাড়ি যাই। জাগুলিতে আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না। লাস্টে একটা অটো পেলাম, ডবল ভাড়া দিয়ে এলাম, মানে 25 টাকা দিয়ে গেছি, এলাম 50 টাকা। সুযোগে সদ্ব্যবহার করে ফেললে লোকটাও, টাকা বেশি নিয়ে নিল। জানি রাত হয়েছে, তবুও ঠিক আছে। হ্যাঁ, টোটোওয়ালাটা 80 টাকা বলছিল। যাই হোক,
এক একজনে 80 টাকা, আমরা দুজনে 160 টাকা। সেখানে যাই হোক 100 টাকা দিয়ে এলাম দুজন মিলে। এখন টোটো ধরি বাড়ি যাই। অলরেডি 11টা, কখন বাড়ি ঢুকবো জানি না। চলো বাড়ি যাই। তো আমি কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। এখন আমার মুখ চোখের অবস্থাটা এরকম, সো মাচ টায়ার্ড। এখন বাজতে হচ্ছে 11:30। তো চলো আমি আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।